হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস। তো আমি আগেই মুরগিটা কেটে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিব একটু লবণ এবং হলুদ গুঁড়ো। এগুলো দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। তারপরে আমি এগুলো তেলে ভেজে নেব। প্রথমে আমি মাংসগুলো একে একে সবগুলো দিয়ে দিব। এগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। আমার ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি তুলে নেব। একই তেলে দিয়ে দেব আলু। এর মধ্যে দিয়ে দেব একটু লবণ এবং হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। আমার ভাজা শেষ, এখন আমি তুলে নেব। তরকারির জন্য কড়াই বসিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা এবং 3 চামচ পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আমার মশলাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলাটা দেওয়ার পরে আমি মাংসগুলো দিয়ে দেব। দেওয়ার পরে আমি মশলার সাথে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এগুলো ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেব একটু পানি। একটু পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমার কষানোটা শেষ। এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে দিয়ে দিব লেবুর রস। এতে স্বাদটা বাড়াবে। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচামরিচ। কাঁচামরিচটা দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছু সময় পরে দেখব আমার তরকারিটা বলক উঠেছে কিনা। আমার তরকারি বলক উঠেছে। এখন আমি আবার কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এখন আমার তরকারিটা হয়ে গেছে। এর মধ্যে এখন দিয়ে দিব ভাজা জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব।